বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে অলি আহাদ ছিলেন এক প্রখর, ধীশক্তি সম্পন্ন এবং আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনের সূচনা লগ্ন থেকে শুরু করে এর চূড়ান্ত বিজয় পর্যন্ত তিনি ছিলেন মাঠ পর্যায়ের একজন দক্ষ সংগঠক। তৎকালীন সময়ে ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তিনি যে অনড় অবস্থান নিয়েছিলেন তা ইতিহাসে বিরল। অলি আহাদ 1928 সালের 20 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ছিলেন এবং পাকিস্তান আন্দোলনেও সক্রিয় ছিলেন। কিন্তু দেশভাগের পর যখনই বাংলার উপর আঘাত আসে তখনই তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম হরতাল পালনকালে সর্বপ্রথম তিনিই গ্রেপ্তার হন। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে 1948 সালের 29 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়। দীর্ঘ 58 বছর পর 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য এবং পূর্ব পাকিস্তান যুবলীগের সাধারণ সম্পাদক। 20 ফেব্রুয়ারি রাতে যখন সরকার 144 ধারা জারি করে তখন রাজনৈতিক নেতাদের অধিকাংশ এটি না ভাঙার পক্ষে মত দিলেও অলি আহাদ ছিলেন 144 ধারা ভাঙার পক্ষে অত্যন্ত অনড়। 21 ফেব্রুয়ারি সকালে আমতলার সভায় তিনি ছাত্রদের মিছিলে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তাঁর এই আপোষহীন অবস্থানের কারণেই সেদিনের আন্দোলন একটি গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। অলি আহাদ কেবল ভাষা আন্দোলনেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে আদর্শিক কারণে আওয়ামী লীগ ত্যাগ করে ডেমোক্রেটিক লীগ গঠন করেন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তাঁর রচিত জাতীয় রাজনীতি 1945 থেকে 75 গ্রন্থটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল। 2012 সালের 10 ডিসেম্বর এই মহান ভাষা সংগ্রামী মৃত্যুবরণ করেন। তাঁর এই আজীবন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ তিনি 2004 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। অলি আহাদ আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আদর্শের প্রশ্নে অটল থাকতে হয় এবং ক্ষমতার কাছে নতি স্বীকার না করে জনগণের পক্ষে লড়তে হয়।